আসসালামু আলাইকুম। তো তোমরা যারা অনেকে জৈব যৌগ ভয় পাও বা যারা জৈব যৌগ নিয়ে টেনশনে আছো যে জৈব যৌগ কিভাবে অ্যান্সার করবা, তো তাদের জন্য খুবই 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 একটা চমৎকার জিনিস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে রসায়ন জৈব যৌগ সুপার সাজেশন সিরিজ। তো এখানে আমরা আসলে বেসিক্যালি কি করব? এখানে আমরা প্রথমে ওই টপিকটার উপরে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। এখানে এখানে পুরো ডিটেলস আলোচনা করব না, আমরা শুধু ওই অংশটুকুই আলোচনা করব যে অংশটুকু পড়ে তুমি পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ। ওকে, ফাইন। তো আমরা এখানে ফার্স্ট কি করবো ভাইয়া? আমরা এখানে ওই টপিকের উপর ভিডিও আপলোড করব। এরপর ওই টপিক রিলেটেড হচ্ছে জ্ঞানমূলক, দেন অনুধাবনমূলক, এন্ড দেন গ এবং ঘ, দ্যাট মিনস প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আমরা তোমাদেরকে সলভ করে দিব। শুধু কি তাই, এমসিকিউ থাকবে এর সাথে। সো মোটামুটি পুরো একটা প্যাকেজ পেয়ে যাবা তোমরা। সো যারা মোটামুটি রেগুলার ক্লাসগুলো করবা ইনশাল্লাহ তারা জৈব যৌগ নিয়ে আর কোনো প্যারায় থাকবা না। ওকে, সো চলো আমরা শুরু করে দিই। তো আমরা ফার্স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাই আমাদের সমানতা। তো সমানতার মধ্যে আমি দুইটা জিনিস তোমাদেরকে পড়াইছি। এক নাম্বার হচ্ছে ভাই জ্যামিতিক সমানতা, দুই নাম্বার হচ্ছে আলোক সমানতা। এই দুইটা থেকে সিকিউ প্রশ্ন ইনশাল্লাহ আসবে বা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝতে পারছো? তো এখন আমরা এই টপিকগুলোর আন্ডারে কোন ধরনের জ্ঞানমূলক প্রশ্নগুলো আসতে পারে, দ্যাট মিনস সমানতার মধ্যে আমাদের টপিকের নাম হচ্ছে সমানতা। সো সমানতা রিলেটেড যে গ এবং মানে সরি যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আছে সেইগুলো নিয়ে আমরা একটু দেখি, চলো। তো আমরা ফার্স্টে সাজেশনের ক নাম্বার মানে জ্ঞানমূলক নিয়ে একটু দেখবো। তো জ্ঞানমূলকের প্রথমে যে প্রশ্নটা বলা আছে সেটা হচ্ছে কাইরাল কার্বন কাকে বলে। সো কাইরাল কার্বন কাকে বলে এটা অনেকবার আসছে, ঠিক আছে, ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে এবং একবার না দুইবার করে আসছে। ওকে, সো কাইরাল কার্বন অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। সো এটা কিন্তু তোমরা মানে চাইলে গাইড থেকে বা বই থেকে অ্যান্সার গুলো সুন্দর করে নোট করো। আমি জাস্ট শুধুমাত্র তোমাকে এখানে সাজেশনটা দিব। সো এগুলোর ব্যাখ্যা বা এগুলো তো তোমরা বই থেকে পড়ে নিতে পারবা, এগুলো আসলে মানে এখানে লিখে দেওয়ার কিছু নাই। ওকে, রেসিমিক মিশ্রণ কাকে বলে? আচ্ছা, আমি যদি একটু বলে দিই, কাইরাল কার্বন হইতেছে যে যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন মূলক থাকবে। রেসিমিক মিশ্রণ কি ভাইয়া? রেসিমিক মিশ্রণ হচ্ছে দুটো অ্যানোসিয়ামের সমপরিমাণ মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। মেসোযৌগ কি? মেসোযৌগ হচ্ছে যে যদি একটা আরেকটার উপরে কি হয় উপরিস্থাপনীয় হয়ে যায় তাকে আমরা মেসোযৌগ বলি। ওকে, ফাইন। তারপর হচ্ছে ডায়াস্টেরিওমার কাকে বলে? ডায়াস্টেরিওমার হচ্ছে দুইটাই হচ্ছে কাইরাল কার্বন থাকবে, বাট একটা আরেকটার অংশের উপর কি হবে না, দর্পণ প্রতিবিম্ব হবে না। ওকে, সমানুতা কাকে বলে? সমানুতা বাচ্চাকালে পড়ছে আণবিক সংকেত গাঠনিক সংকেত ভিন্ন, বাট ইন্টারমিডিয়েট এই সংখ্যাটা একটু চেঞ্জ আছে, ঠিক আছে, যেহেতু আমাদের স্টেরিও আইসোমারিজম এখানে অ্যাড হয়েছে, সো এই জন্য একটু চেঞ্জ পাবা। সো এটাও ইম্পর্টেন্ট। এটা কোন বোর্ডে আসছে? যশোর বোর্ড 2021 সালে আসছে। এনানসিওমার, এনানসিওমার আমরা আসলে ওই যে ডি ল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিডের যে এক্সাম্পলটা দিছি ওটাই আসলে এনানসিওমারের সংজ্ঞা হিসেবে পড়বা, ঠিক আছে, যে যারা তল সমবর্তিত আলোর তলকে ভিন্ন ভিন্ন দিকে ঘুরাইতে পারে, ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যানানসিওমার। তো এটা দিনাজপুর বোর্ডে আসছে দুইবার, আসছে চিটাগং বোর্ডে আসছে একবার, ঠিক আছে। অ্যানানসিওমার টটোমারিজম কি, ঠিক আছে, এই যে একটি গতিশীল কার্যকরী মূলক সমানতা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনা আপনি হয় মানে স্বতঃস্ফূর্ত ভাবে হয়। এটা কোথায় আসছে ভাই? অলবোর্ড 2018 সালে আসছে। তো তুমি যদি সমানতা টপিক থেকে এতটুকু এই ষাটটা জ্ঞানমূলক পড়ো, তোমার ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি সমানতা থেকে যদি সিকিউ আসে মানে এই রিলেটেড যদি ক খ আসে তুমি এখান থেকে ক অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। সো এতটুকু ভরসা রাখতে পারো ভাইয়ার উপরে। সো এগুলো মোটামুটি বলে দেব। আর তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে খাতায় সুন্দর করে নোট করা, এই এই জিনিসটা খাতায় সুন্দর করে নোট করে পড়া, ঠিক আছে। ভাইয়া তোমাকে জাস্ট গাইডলাইন দিল যে হ্যাঁ এগুলো তুমি পড়বা। তো এখন আমরা চলে যাব হচ্ছে ভাইয়া আমাদের অনুধাবনমূলক প্রশ্নে। হ্যাঁ, তো অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা একটু ডিটেলস আলোচনা করবো এবং এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসলে কিভাবে অ্যান্সার করবো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে আমাদের ফার্স্ট এটা কোন সালে আসছে ভাই? এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুইবার আসছে, একবার 21 সালে আসছে, একবার 22 সালে আসছে। হচ্ছে বিউট টু ইন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কি? ওকে, ফাইন। তো তোমার ফার্স্টে আমাকে দেখতে হবে বিউটিন টু কি বা বিউট টু ইন জিনিসটা আসলে কি। তো বিউটিন টু হইতেছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। তো তোমরা অনেকেই আছো যারা হচ্ছে এই যে ডাবল বন্ডটা কোথায় দিবা এটা আসলে বুঝতে পারো না। তো তাদের জন্য আমি একটা কাজ করি, ঠিক আছে, যে এটা আসলে তুমি কিভাবে করবা মানে এই জিনিসটা কেমনে আসলো তোমাকে দেখায় দিই। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে ভাইয়া এই যে বিউট, বিউট মানে কয় কার্বন? 4 কার্বন। এটা তো তোমাকে জানা লাগবে তাই না? বিউট মানে 4 কার্বন। সো এই যে 1 2 3 4, তুমি 4টা কার্বন দিলা, কোনো সমস্যা নেই, তুমি 4টা কার্বন দিলা। এবার বলছে টু মানে 2 নম্বরে তোমাকে ইন মানে ডাবল বন্ড দিতে হবে। সো এদিক থেকে বা এদিক থেকে যে কোনো 2 নম্বরে দিয়ে দাও। সো 1 2, সো আমি 2 নম্বরে দিয়ে দিলাম। এবার বাকিগুলো জাস্ট হাইড্রোজেন ফিল আপ করো।
তাহলে প্রত্যেকে যোজনী 4 মিলাবা, তাহলে 1 2 3 4। বাট এই কার্বনের যোজনী কত হয়েছে ভাই? 1 2, আচ্ছা 1 2 3। সো আর একটা বন্ড দিয়ে দিবা। সো এই কার্বনের সেম 1 2 3, সো আরেকটা দিয়ে দিবা। আর এই কার্বনে 1 2 3 4। তার মানে তুমি খেয়াল করো এই যে একটা দুইটা তিনটা CH3, একটা এই যে CH, এই যে একটা এই যে CH, এই যে CH3, বুঝতে পারছো ব্যাপারটা? সো এমনি করে আর কি। ওকে, আচ্ছা। তো এবার এইটার ক্ষেত্রে তোমাকে বলছে যে এটা কি জ্যামিতিক সমতা প্রদর্শন করে। তো আমি এইটা জ্যামিতিক সমতা প্রদর্শন করে কিনা কিভাবে বুঝবো, তাই না? তো তোমার এইভাবে তুমি কখনো ব্যাখ্যা দিবা না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আগে ডাবল বন্ড দিয়ে নেওয়া। যে ডাবল বন্ড দিবে আগে, তোমার কাজ হচ্ছে ডাবল বন্ড দিয়ে ওই দুই পাশে যে কার্বন আছে সেগুলোকে দিয়ে নেওয়া। অর্থাৎ দেখো এই ডাবল বন্ডের পাশে এই কার্বনটা আছে, ওই কার্বনটা হচ্ছে এই কার্বনটা। আর এই ডাবল বন্ডের পাশে এই কার্বনটা আছে, এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা। এবার তোমার কাজ কি? কার্বনের যোজনী কত হবে? 4। সো এবার তুমি জাস্ট একটা হাত দিবা, এখানে একটা হাত দিবা, এখানে একটা হাত দিবা, এখানে একটা হাত দিবা, দিছো। ওকে ফাইন, খুবই ভালো কথা। এবার এবার এই কার্বনের সঙ্গে কি ছিল ভাইয়া? হাইড্রোজেন। সো তুমি একটা হাতে হাইড্রোজেন দিয়ে দাও। এই কার্বনের সঙ্গে আরেকটা কি ছিল? CH3 দিয়ে দাও, CH3। এই কার্বনের সঙ্গে কি ছিল? হাইড্রোজেন ছিল। আরেকটা কি ছিল? CH3 ছিল। এখন এইটা নিয়ে আমাকে কাজ করতে হবে। সো আমি যখনই হবে কিনা, প্রদর্শন করবে কিনা এই রিলেটেড কোশ্চেন বলবো বা সলভ করব, তখন তোমাকে শর্তগুলো দিতে হবে। কি দিতে হবে ভাইয়া? শর্তগুলো দিতে হবে। তো আমি একটু তোমাদেরকে এটা একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, আমি একটু তোমাদেরকে শর্তগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, আচ্ছা। তো আমি এখন তোমাদেরকে একটু শর্ত নিয়ে আলোচনা করি। তো জ্যামিতিক সমানতার শর্ত কি ভাইয়া? জ্যামিতিক সমানতার শর্ত 1 নাম্বার, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। ওকে ফাইন, ভালো কথা। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে একই রকম মূলক থাকা যাবে না। একই রকম মূলক থাকা যাবে না। ঠিক আছে? তো বেসিক্যালি 3 নাম্বার আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকা লাগবে। ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকা লাগবে। ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে। তো এই 3টা পয়েন্ট তুমি দিবা। ঠিক আছে? এই 3টা পয়েন্ট তুমি লিখবা। এই 3টা পয়েন্ট লেখার পরে, এই 3টা পয়েন্ট লেখার পরে তুমি আসলে কি বলবা? তুমি বলবা যে বিউটিন 2 এ বা বিউট2ইন এ কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তার মানে 1 নম্বর সূত্র তারা মেইনটেইন করছে। তুমি বলবা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এবার বলছো দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে একই রকম মূলক থাকা যাবে না। তো পাশ মানে কিন্তু উপরের নিচ বোঝায় না, এই পাশ এই পাশ বোঝায়। তো হাইড্রোজেন আর CH3 এটা কি সেম? অবভিয়াসলি সেম, না ডিফারেন্ট? তো এটা কি সেম না ডিফারেন্ট? তাহলে একই পাশে একই রকম মূলক আছে না? নাই। তাহলে এই শর্তটাও মানছে। আর দ্বিবন্ধন থাকলে তো ঘূর্ণন প্রতিবন্ধক মাস্ট বি থাকবে। ঘূর্ণন প্রতিবন্ধক মানে কি জানো? ধরো তুমি দুইটা আলু নিছো, নিয়ে তুমি দুইটা এরকম কাঠি দিছো, এরকম যদি ঘুরাইতে যাও পারবা? অবভিয়াসলি পারবা না। তো এর আর কি, দ্বিবন্ধন থাকলে ঘূর্ণন প্রতিবন্ধক মাস্ট বি থাকবে। তার মানে দ্বিবন্ধন যেহেতু আছে, সো এটাও আছে। তো বলবা যে অতএব বিউটিন 2 জ্যামিতিক সমতা প্রদর্শন করবে এবং এবং এরা সিস এবং ট্রান্স এই দুই ধরনের সমতা দেখাবে। এই কথা তুমি বলবা যে এরা সিস এবং ট্রান্স দুই ধরনের সমতা দেখাবে। তাহলে ভাই এইটা কোন ধরনের সমন্বয়? এটা হচ্ছে সিস। কেন সিস? কারণ সেম সাইডে আছে। যদি এটা উল্টা যেত, এটা CH3 আর এখানে যদি হাইড্রোজেন থাকতো, তাহলে এটা ট্রান্স হয়ে যেত। তার মানে জ্যামিতিক সমতা দিলে কয় ধরনের সমতা দিবে? দুই ধরনের, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো এই প্রশ্নের উত্তর আসলে তোমাকে শর্ত দিতে হবে, এন্ড শর্ত দেওয়ার পরে তুমি এইটার সাথে রিলেট করে বলবা হ্যাঁ এটা দিবে। বুঝাতে পারছি ভাইয়া? আই থিঙ্ক তোমরা এটা ক্লিয়ার। ওকে ফাইন। এবার আমরা চলে যাব হচ্ছে ভাই আমাদের পরের প্রশ্নে। ওকে, তো পরের প্রশ্ন বলছে 2 ব্রোমো বিউটেন আলোক সক্রিয় কিনা ব্যাখ্যা করো। এখানে মিন্স আলোক সক্রিয় বলতে বোঝানো হয়েছে যে এই যৌগটা কি আলোক সমতা দিবে কিনা। বুঝতে পারছি? ওকে,
তো 2 ব্রোমো বিউটেন, তো আমাদেরকে দেখতে হবে যে আসলে মানে আলোক যে সক্রিয় যৌগগুলো আছে এদের শর্তটা কি আসলে। হ্যাঁ, তো আমরা ফার্স্ট একটু শর্তটা দেখে নিই, চলো। ওকে, ওকে, আচ্ছা। তো ফার্স্টে আমরা দেখবো যে ভাইয়া 2 ব্রোমো বিউটেন এর যে আলোক সমানতার শর্ত। তো আমরা দেখবো হচ্ছে ভাই এখানে যে আলোক সমানতার শর্ত, আলোক সমানতার শর্ত। তো নাম্বার 1, অপ্রতিসম কাইরাল কার্বন থাকা লাগবে। অপ্রতিসম কাইরাল কার্বন থাকতে হবে। এই কথাটা তোমাকে বলে দিতেই হবে মাস্ট, ঠিক আছে? মানে তোমাকে যখনই বলবে দেখাবে কিনা, শর্ত মাস্ট, শর্ত তো তোমার লাগবে। নাম্বার 2, অণু ও তার দর্পণ প্রতিবিম্ব, অণু ও তার দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর সমাপতিত হওয়া যাবে না। হওয়া যাবে না। আর আরেকটা শর্ত যেটা আছে ভাইয়া 3 নাম্বার, সেটা হচ্ছে যৌগটি আলোক সক্রিয় হতে হবে। যৌগটি আলোক সক্রিয় হতে হবে। তো এই 3টা শর্ত তোমাকে মনে রাখা লাগবে ভাইয়া। কেন? কারণ তোমাকে এখানে বলে দিছে আলোক সক্রিয় হবে কিনা। সো আলোক সমানতার শর্ত হচ্ছে এই 3টা। তো তোমাকে এই ধরনের প্রশ্ন আসলে এরকমের তোমাকে দিতেই হবে মাস্ট। ওকে ফাইন, ভালো কথা। তো এইটা দেওয়ার পর তোমাকে এখন দেখতে হবে যে 2 ব্রোমো যে বিউটেনটা আছে না, এই 2 ব্রোমো বিউটেনের মধ্যে এই শর্তগুলো মানে কিনা। তো চলো, 2 ব্রোমো বিউটেন যখন বলবে তখন তুমি যে কাজটা করবা, তুমি একটা একটা কার্বন নিয়ে নিবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, কাইরাল কার্বন জিনিসটা কি? যে কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন মূলক থাকে তাকে কাইরাল কার্বন বলে। আমরা দেখবো 2 ব্রোমো বিউটেন এইটা কাইরাল কার্বন কি না। ওকে চলো, তো 2 ব্রোমো বিউটেন বলছে, তার মানে অবশ্যই এখানে ব্রোমিনটা 2 নাম্বার কার্বনে থাকবে। এখানে আমরা যদি একটা CH3 দেই তাহলে এটা 2 নাম্বার কার্বন হয়ে গেল। এটা 1, এটা 2। এবার এই জায়গায় যদি আমরা হাইড্রোজেন দেই আর এই জায়গায় যদি আমরা C2H5 দেই, তাইলে কিন্তু আমাদের এখানে টোটাল কয়টা কার্বন? 4টা কার্বন। তার মানে এটা হচ্ছে মানে বিউটেন হয়ে গেল। সো কয় নাম্বারে তো ভাইয়া ব্রোমিন? 2 নাম্বারে ব্রোমিন আছে আর এটা হাইড্রোজেন। সো তুমি মিলায়া দেখো, এটাই হচ্ছে 2 ব্রোমো বিউটেনের যে সংকেত। তো ভাইয়া এটা যদি না বুঝি বা না পারি তুমি কিভাবে করবা, তাই না? সো এটাকে আমি যেহেতু পারি সো আমার কাছে ইজি লাগছে। তুমি যেহেতু পারো না তোমার কাছে এটা মনে হবে যে অনেক কঠিন। তো একটু দেখো, ব্যাপারটা বুঝো। 1, 2, 3, 4। তুমি কয়টা কার্বন দিলা? 4টা। কেন? কিভাবে বুঝছো? বিউটেন, তাহলে 4 কার্বন। ওকে ফাইন। এবার বলছে 2 ব্রোমো, তাহলে এখান থেকে যে কোনো এক পাশে ব্রোমিন দিয়ে নাও। ধরে নিলাম আমি এখানে ব্রোমিন দিলাম, এটা 2 ব্রোমো। ওকে, এবার বাকিগুলো তুমি কি করো? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো। সো 1, 2, 3, এখানে একটা হাইড্রোজেন। সো এখানে একটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তুমি খেয়াল করো তো ভাই, এই ব্রোমিনটা, এই ব্রোমিন, এই এইচটা, এই এইচ, এই CH3টা, এই CH3, আর এখানে কি আছে? এই পুরোটা মিলে একটা যে C2H5। ক্লিয়ার? বুঝতে পারছেন? সেই। তো এখন আমরা তাইলে ভাইয়া কি বুঝলাম? যে এইটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। এখন ভাইয়া অপ্রতিসম কাইরাল কার্বন মানে কি? অপ্রতিসম কাইরাল কার্বন হচ্ছে তুমি এদিক দিয়ে কাটাকাটি করবে, এদিক দিয়ে কাটাকাটি করবে, কখনোই সেম পাবা না। কি পাবা না? সেম জিনিস পাবা না। তো তোমার যদি কখনো বলে যে আলোক সক্রিয় হবে কিনা, তুমি ফার্স্ট যে জিনিসটা বের করবে সেটা হচ্ছে কাইরাল কার্বন আছে কিনা। তো দেখাবা যে হ্যাঁ এই যৌগটার কাইরাল কার্বন আছে। এবং যদি কাইরাল কার্বন থাকে তুমি বলবা যে এদের অণু এবং তার দর্পণ পরস্পর সমপতিত হবে না, বাকিগুলো বলে দিবা। সো তোমাকে এটা দিয়ে ওই যে আয়না দিয়ে দেখাইতে হবে ব্যাপারটা এরকম না, কারণ এটা 2 নাম্বারের জন্য আসছে। এটাতে একদম ঘয়ের মতো এত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই। তুমি শুধু দেখাবা কাইরাল কার্বন টেস্ট। যদি অনুধাবনে আসে তুমি শুধু দেখাবা কাইরাল কার্বন টেস্ট, কাইরাল কার্বন আছে কিনা এটা দেখাবা। ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষা বোর্ড 2022 আসছিল। ওকে,
এবার আমরা পরের প্রশ্ন সলভ করবো, ব্যাখ্যা করো 1 ক্লোরো 1 হাইড্রোক্সি ইথেন। তো দেখো একই ক্যাটাগরির একটা প্রশ্ন। তো আলোক সক্রিয় যৌগ, তো এটা বরিশাল বোর্ড 2022-এ আসছিল। তো আগেরটাও 22-এ, এটাও 22-এ। দেখো একই টাইপের প্রশ্ন দুইবার আসছে, একই বছরে দুইবার আসছে। ওকে, তো আমরা কি পড়ছিলাম, আলোক সমানত শর্তগুলো পড়ছিলাম, তাই না? সো যেহেতু শর্ত একবার পড়ে ফেলছি, সো আমাদের দরকার নেই শর্ত পড়া। সো আমরা এখন দেখবো যে এটার মধ্যে কি আছে কিনা ভাইয়া, কাইরাল কার্বন আছে কিনা, এই যে এতটুকুর মধ্যে কাইরাল কার্বন আছে কিনা। 1 ক্লোরো 2 1 হাইড্রোক্সি ইথেন, তাহলে আমাকে যেটা করতে হবে ভাইয়া, ইথেন মানে কয় কার্বন ভাইয়া, 2 কার্বন। ওকে ফাইন, তাহলে হচ্ছে 1 ক্লোরো 1 হাইড্রোক্সি। 1 ক্লোরো মানে এইখানে 1 ক্লোরো 1 হাইড্রোক্সি, মানে এইখানেই আমি হাইড্রোক্সিল দিব, ঠিক আছে? 1 ক্লোরো 1 হাইড্রোক্সি, তাহলে এটা কি ভাইয়া, CH3 বসায় দিব, আর এখানে হাইড্রোজেন বসায় দিব। দেখো এটা কিন্তু কাইরাল কার্বন হয়ে গেছে। যে কার্বনের চারটাতে চারটা ভিন্ন মূলক থাকে তাকে কাইরাল কার্বন বলে। 1 ক্লোরো 1 হাইড্রোক্সি মানে কি, এক নাম্বার কার্বনে ক্লোরিন থাকবে, এক নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে 1 ক্লোরো 1 হাইড্রোক্সি ইথেন। ইথেন মানে কেন, 2 কার্বন আছে ইথেন। বুঝতে পারছো? তো যেহেতু এখানে কাইরাল কার্বন আছে, এখানে কাইরাল কার্বন উপস্থিত, কাইরাল কার্বন আছে, তাই কি হবে, এটা আলোক সক্রিয় যৌগ হবে। ঠিক আছে, তাই কি হবে, এটা আলোক সক্রিয় যৌগ হবে। সো দেখো কত ইজিলি বুঝে গেছে ব্যাপারটা। তো এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরের কোশ্চেনে। ওকে, পরের কোশ্চেন বলছে ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কোন ধরনের সমাণু। ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কোন ধরনের সমাণু। তো তুমি খেয়াল করো, এটা হচ্ছে ইথার আর এটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে অ্যালকোহল। সো তোমাদেরকে আমি একটা ছোট্ট জিনিস আগে বুঝাই আসি। ঠিক আছে, এটা হচ্ছে যে ধরো CN H2N প্লাস 2O, এই ধরনের যদি তোমার যৌগ হয়, মানে এই ধরনের যদি ফাংশন থাকে, তাহলে এরা কি কি দিবে জানো, এরা দিবে হচ্ছে অ্যালকোহল আর ইথার। এরা দিবে হচ্ছে ভাইয়া অ্যালকোহল আর হচ্ছে ইথার। তো কিভাবে, একটা এক্সাম্পল দিই। যেমন ধরো তোমাকে বলা হলো হ্যাঁ C2H, তাহলে 2 তো কোনো 4 দিয়ে 6, H6O। ঠিক আছে, তো এখান থেকে আমরা দুইটা জিনিস পাবো, ভালো করে খেয়াল করো। একটা পাবো হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল। খেয়াল করে দেখো, এখানে কিন্তু 2টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। এবার তুমি আরো একটা জিনিস পাবা, সেটা হচ্ছে ভাইয়া CH3O বন্ড CH3। তো এখন তোমরা কি জানো যে এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে ভাইয়া ইথানল। ইথানল, আর এটার নাম হইতেছে ডাইমিথাইল ইথার। তাহলে আমাদের কোশ্চেনে ডাইমিথাইল ইথার, তাহলে আমাদের কোশ্চেনে যে কথাটা বলা আছে ওইটি তো আসলে এইটাই বলা আছে, তাই না? যে ডাইমিথাইল ইথার আর হচ্ছে ইথানল কোন ধরনের সমাণু দেয়। তাহলে এটা আসলে কোন ধরনের সমাণু জানো? এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক সমাণু। এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক সমাণু। কার্যকরী মূলক সমাণু। ভাই কেন কার্যকরী মূলক সমাণু? কারণ কারণ এখানে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে। দেখো আমাদের এখানে কিন্তু আণবিক সংকেত সেমই আছে, বাট এটার কার্যকরী মূলক হয়ে গেছে OH আর এটা হয়ে গেছে ইথার। তো কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে, আর কার্যকরী মূলক চেঞ্জ হলে তাকে বলা হয় কার্যকরী মূলক সমানতা। তাহলে তুমি বলবা যে ডাইমিথাইল ইথার এবং ইথানল এরা পরস্পর কার্যকরী মূলক সমানতা প্রদর্শন করবে। এই যে এটা হচ্ছে তার ব্যাখ্যা। বুঝতে পারছো? এটা হচ্ছে তার ব্যাখ্যা। তো আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো যে এই ধরনের ফর্মুলা থাকলে তুমি এইটা জানবো মাস্ট। আর অ্যালকোহল ইথার হইলে আমাদের দেখো অ্যালকোহল ইথার কিভাবে বানায়, ইথানল মিথাইল ইথার কেমনে হইলো, যেহেতু কার্যকরীমূলক চেঞ্জ হয়েছে তাই এটা হচ্ছে ভাই আমাদের কার্যকরীমূলক সমানতা। তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে। আচ্ছা, এবার আমরা আসবো ভাইয়া যে প্রোপানন টটোমারিতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। ওকে, টটোমারিতা জিনিসটা কি? ঠিক আছে, তোমাকে আগে টটোমারিজম জিনিসটা বুঝাই দিই। চলো, টটোমারিজম জিনিসটা হচ্ছে ভাইয়া, টটোমারিজম, ঠিক আছে, আমি আগে তোমাদেরকে টটোমারিজম জিনিসটা বুঝাই দিই সুন্দর করে। টটোমারিজম, টটোমারিজম। আচ্ছা, টটোমারিজম মানে হচ্ছে ভাইয়া এটি একটি বিশেষ ধরনের কার্যকরীমূলক সমাণু। কি বললাম? বিশেষ ধরনের
কার্যকরী মূলক সমান। তারপর আমরা কি জানবো, এটি স্বতঃস্ফূর্তভাবে হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়। তারপরে কি জানবো, উভয় যৌগ সাম্য অবস্থায় বিরাজমান থাকে, উভয় যৌগ সাম্য অবস্থায় বিরাজমান থাকে। সাম্য অবস্থায় থাকে। তারপরে কি বলবো ভাইয়া, গতিশীল কার্যকরী মূলক সমানুতাকে টটোমারিজম বলে। গতিশীল কার্যকরী মূলক সমানুতাকে টটোমারিজম বলে। টটোমারিজম বলে। এরপরে কি ভাইয়া, এটি কিটোইনল গঠন করে, কিটোইনল গঠন করে। এই জিনিসগুলো একটু ভালো করে তুমি যদি বুঝো তাইলে তোমার কাছে এটা খুবই ইজি, ঠিক আছে। হচ্ছে প্রোপানন টটোমারিতে মানে তোমার হচ্ছে প্রদর্শন করে, বুঝতে পারছো? তো চলো আমরা একটু দেখি যে এই প্রোপাননটা আসলে কিভাবে টটোমারিজম প্রকাশ করে, জিনিসটা বুঝায়। ওকে, তো প্রোপানন এর সংকেতটা একটু দেখি চলো আমরা। CH3 দেন CO দেন হচ্ছে ভাইয়া CH3। এই উভয় যৌগ কি অবস্থায় থাকবে ভাইয়া, সাম্য অবস্থায় থাকবে। এবার কি হবে জানো, এই যে এখানে ধর এখানে যে 3টা আছে, আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এখানে 2 দেই আর এখানে যেটা হাইড্রোজেন নেই, একই জিনিসই বুঝাবে। আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে CH3C, এই ওটা এর সাথে মিলে যে ওই সব এখানে, আর এখানে ডাবল বন্ড দিয়ে CH2 হবে। তো এটা হচ্ছে ভাই আমাদের প্রোপানন, এটা হচ্ছে আমাদের প্রোপানন। আর এটা হচ্ছে আমাদের প্রোপিন টু অল, প্রোপিন টু অল, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি টটোমারিজম। কেন, এরা আপনা আপনি হবে, এদেরকে কেউ বাইরে থেকে ফোর্স করবে না, এবং এরা গতিশীল অবস্থায় থাকবে, এরা সাম্য অবস্থায় থাকবে। তো এরা কিটোইনল গঠন, কিটো মানে হচ্ছে প্রোপানন হচ্ছে কিটোন, এটা হচ্ছে অ্যালকোহল মানে হচ্ছে অ্যালকিনল, তাহলে ইনল, অ্যালকিনল মানে ইনল। ওকে, তো এই যে প্রোপানন কিটো এটা হচ্ছে ইনল, তাহলে কিটো ইনল গঠনকারী, এটাই হতেছে টটোমারিজম। তো পরীক্ষায় আসলে সুন্দর করে ব্যাখ্যা করবা যে এই প্রোপানন থেকে আমাদের হচ্ছে কি প্রোপিন টু অল হয়। তো এখানে হচ্ছে আমরা বলবো যে প্রোপানন টটোমারিজম প্রদর্শন করে, এইভাবে ব্যাখ্যা করে দিবা সুন্দর করে, ঠিক আছে, পারবে না, ব্যাখ্যা করে দিবা। ওকে ফাইন। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, চিটাগং বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে। ওকে ফাইন। তো এবার আমরা যাবো হ্যাঁ, যে আলোক সমানতা শর্তগুলো লেখো, যেটা আমরা অলরেডি ঢাকা বোর্ডের 21 প্রশ্ন, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, সেটা কোথায় ভাইয়া, চলো আমরা একটু দেখে আসি কোথায় ছিল এটা। আলোক সমানতার শর্ত, এই যে এটা এখানে হচ্ছে আলোক সমানতা শর্ত, এই যে আলোক সমানতার শর্তগুলো লেখো, এই যে এই শর্তটা লিখে দিবা। সো এই শর্ত লিখে দিলে তুমি 2 এ 2 পাচ্ছ। তো ভালো করে খেয়াল করো, আমরা মোটামুটি কিন্তু ভাইয়া যে, হ্যাঁ এইটুকু, এই 6টা প্রশ্নই ছিল। সো এই 6টা প্রশ্ন তুমি যদি ভালো করে সলভ করো, তুমি কিন্তু জ্যামিতিক সমানতা থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো তুমি ইনশাল্লাহ পারবা, সবই পারবা। তো আমি আজকে যে টপিকগুলো বুঝাই দিলাম, এগুলো তুমি যদি ভালো করে পড়ো, তোমার ইনশাল্লাহ এই টপিকটুকুর আন্ডারে যতটুকু কক্ষ আসবে তুমি খুব সুন্দর করে অ্যান্সার করে ফেলতে পারবা। তো আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিও আসার জন্য ওয়েট করো, সাথে রনি ভাইয়ের সাথেই থাকবে ইনশাল্লাহ, ডিএসসি সাথে থাকো।